আসসালামু আলাইকুম। পূর্বে কোনো এক সময় হয়তো আপনাকে বিড়ালে আঁচড় দিয়েছিল। হয়তো আপনি ভ্যাকসিন দেননি। হতে পারে সেটি ১ বছর, ২ বছর বা ৫ বছর পূর্বে। এখন কি আপনার জলাতঙ্কের কোনো ঝুঁকি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, ঝুঁকি থাকতে পারে। কারণ র্যাবিস ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করার পর প্রথমে এটি তার মাসেলে অবস্থান করে। এরপর এটি ধীরে ধীরে মানুষের ব্রেইনের দিকে যাওয়া শুরু করে এবং একটা সময় পর এটি তার ব্রেইনে পৌঁছে যায়। তবে এই প্রসেসটা হয় খুবই ধীর গতিতে। কারো কারো ক্ষেত্রে এটি কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে এবং যতদিনে এটি ব্রেনে না পৌঁছায় ততদিনে মানুষের শরীরে এটির কোনো উপসর্গ বা লক্ষণ প্রকাশ পায় না। এজন্য মানুষ বুঝতেও পারে না যে তার শরীরে র্যাবিস ভাইরাস আছে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে বিড়াল আঁচড় দেওয়ার কয়েক বছর পরেও কেন ঝুঁকি থাকে। কারণ এই র্যাবিস ভাইরাস মানুষের শরীরে সুপ্ত অবস্থায় অ্যাক্টিভ থাকতে পারে। তবে ভয়ের কিছু নেই, সবার ক্ষেত্রে সমান না। আপনার ক্ষেত্রে আপনি কতটুকু নিরাপদে আছেন সেটি জানার জন্য আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি নিরাপদে আছেন কিনা বা আপনার এখন করণীয় কী। এবং রিসেন্টলি যদি আপনাকে বিড়াল আঁচড় বা কামড় দিয়ে থাকে তাহলে আপনার প্রাথমিক করণীয় কী এবং ভ্যাকসিন দেবেন কিনা এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করা আছে আমাদের পূর্বের ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিওর পরে সেটি দেখে আসতে পারেন। ভিডিওটি ইতিমধ্যে আপনারা ১,১০,০০০-এর বেশি মানুষ দেখেছেন এবং আপনাদের প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন। এর মধ্যে বেশ কিছু কমন প্রশ্ন ছিল এমন, আমাকে অনেক আগে বিড়াল আঁচড় দিয়েছিল বা কামড় দিয়েছিল, সেটা কয়েক বছর আগে, এখন আমার করণীয় কী। এরপরে সবথেকে যে প্রশ্নটি এসেছে, কখন ভ্যাকসিন বাধ্যতামূলক, রক্ত বের হয়েছে বা হয়নি, নখের আঁচড় লেগেছে, বাচ্চা বিড়াল আঁচড় দিয়েছে, এখন কি ভ্যাকসিন দিতে হবে। এবং এরপরে সবথেকে যে প্রশ্নটি এসেছে সেটা হচ্ছে, একবার ভ্যাকসিন দেওয়ার পরে যদি আবারও বিড়ালে আঁচড় বা কামড় দেয় সেক্ষেত্রে আবার কি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে। এছাড়াও আপনারা অসংখ্য প্রশ্ন আমাকে কমেন্টের মাধ্যমে করেছেন। আমি চেষ্টা করব কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার। হতে পারে আপনার প্রশ্নটিও তার মধ্যে রয়েছে। সুতরাং ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি এসপি শিহাব। এখন আসুন প্রথম প্রশ্ন উত্তর, অর্থাৎ পূর্বে আপনাকে আঁচড় বা কামড় দিয়েছিল, এখন আপনার করণীয় কী বা আপনি নিরাপদে আছেন কিনা সেটি বুঝবেন কিভাবে। এটি বুঝতে হলে আমাদের প্রথমে যে বিষয়টি জানা উচিত, একটি বিড়ালের শরীরে যখন র্যাবিস ভাইরাস অ্যাটাক করে সেই বিড়ালটি 7 থেকে 10 দিন বা সর্বোচ্চ 15 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর বিড়ালটির মৃত্যু হয়। অর্থাৎ পূর্বে আপনাকে যদি কোনো বিড়াল আঁচড় বা কামড় দিয়ে থাকে এবং সেটি 10 থেকে 15 দিন বা তার বেশি সময় ধরে সুস্থ বা স্বাভাবিকভাবে বেঁচে থাকে, তাহলে আপনি ধরে নেবেন ওই বিড়ালের শরীরে র্যাবিস ভাইরাস ছিল না। অর্থাৎ আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি নিরাপদে আছেন। এবং র্যাবিস ভাইরাসে আক্রান্ত একটি বিড়ালের বেশ কিছু লক্ষণ থাকে, যেমন তার মুখ থেকে লালা ঝরে এবং সে আক্রমণাত্মক আচরণ করে। কিন্তু যদি এমন হয় আপনাকে আঁচড় বা কামড় দেওয়ার 2-1 দিনের মধ্যেই বিড়ালটি মারা গিয়েছিল বা অসুস্থ কোনো বিড়াল আপনাকে আঁচড় দিয়েছিল, আপনি পরে তাকে আর খুঁজে পাননি, আপনি জানেন না সেটি 10 থেকে 15 দিন বেঁচে ছিল কিনা, সেক্ষেত্রে আপনার একটা দুশ্চিন্তা থেকেই যায়। চাইলে আপনি এখনও ভ্যাকসিন দিতে পারেন, কারণ জলাতঙ্কের উপসর্গগুলো একবার প্রকাশ পাওয়া মানে মৃত্যু প্রায় নিশ্চিত ধরা হয়। এটির কোনো চিকিৎসা নেই। আশা করি আপনাদের উত্তরটি পেয়েছেন। তবে সামারাইজ করে যদি বলি, একটা বিড়াল আপনাকে আঁচড় বা কামড় দেওয়ার পরে যদি সেটি 10 থেকে 15 দিন বা তার বেশি সময় ধরে সুস্থ স্বাভাবিকভাবে থাকে, তাহলে ধরে নেবেন ওই বিড়ালটির শরীরে র্যাবিস ভাইরাস ছিল না। অর্থাৎ আপনার চিন্তার কোনো কারণ নেই। এখন আসুন আমরা এর পরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর জানার চেষ্টা করি। এরপরে সবথেকে যে প্রশ্নটি এসেছে, কখন ভ্যাকসিন দিতে হবে বা ভ্যাকসিন বাধ্যতামূলক। বিড়ালের বাচ্চা আঁচড় দিয়েছে বা কামড় দিয়েছে, এখন কি ভ্যাকসিন বাধ্যতামূলক। রক্ত বের হয়নি বা রক্ত বের হয়েছে, নখের আঁচড় লেগেছে, এখন কি ভ্যাকসিন দিতে হবে। এ সকল প্রশ্নের উত্তরে বলতে হয়, যদি বিড়ালটি ভ্যাকসিনেশন করা থাকে সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই। ক্ষত স্থানে সাবান পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে ধুয়ে ফেললেই হবে। তবে যদি এমন হয় বিড়ালটি ভ্যাকসিনেশন করা নেই অথবা নিরুদ্দেশ বিড়াল, আপনি জানেন না বিড়ালটি কোথা থেকে এসেছে, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন দেওয়া উচিত। রক্ত বের হোক বা না হোক, নখের আঁচড় লাগুক বা কামড় লাগুক, যে কোনোভাবে আপনার যদি ক্ষত সৃষ্টি হয় আপনি অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন। অনেকে প্রশ্ন করেন নখের আঁচড় লাগলে কেন ভ্যাকসিন দিতে হয়। আসলে বিড়াল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এ কারণে তারা তাদের জিভ দিয়ে তাদের শরীর পরিষ্কার করে থাকে। যখন তারা তাদের নখের সাইডগুলো পরিষ্কার করে তখন তাদের লালা এই নখের মধ্যে ঢুকে যায়। এজন্য নখের আঁচড়েও র্যাবিস ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এজন্য নখের আঁচড় লাগলেও অবহেলা করা উচিত নয়। এরপরে সবথেকে যে প্রশ্নটা এসেছে, একবার ভ্যাকসিন দেওয়ার পরে যদি আবারও কোনো বিড়াল আঁচড় বা কামড় দেয় সেক্ষেত্রে কি ভ্যাকসিন নিতে হবে। এর উত্তরে বলতে হয়, আপনার ভ্যাকসিনের ডোজ কমপ্লিট হওয়ার পর থেকে নেক্সট 3 মাস পর্যন্ত আপনি সেফ।
অর্থাৎ 3 মাস পরে যদি আপনাকে আবারও আঁচড় বা কামড় দেয় তখন আপনাকে আবার নতুন করে ভ্যাকসিন দিতে হবে। কিন্তু যদি আপনার ডোজ কমপ্লিট হওয়ার আগামী 3 মাসের মধ্যে আবার কোনো বিড়াল বা কুকুরে আঁচড় দেয় সেক্ষেত্রে আপনার আর ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে যদি বিড়াল ভ্যাকসিনেশন করা থাকে তাহলে আপনার ভ্যাকসিনের প্রয়োজন নেই, ক্ষত স্থানটি সুন্দর করে সাবান পানি দিয়ে ধুলেই হবে। এরপরে আমরা যদি কিছু কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? স্যার, আজ আমাকে একটি বিড়াল আঁচড় দিয়েছে। বিড়ালটি অসুস্থ আমার জানা মতে। বিড়ালটিকে খাবার দিতে গিয়ে আঁচড় দিল। আর গত 1 বছর আগেও আমি আমাদের পোষা বিড়ালের আঁচড়ের কারণে 2-3টা ভ্যাকসিন নিয়েছিলাম মহাখালী সরকারি হাসপাতাল থেকে। এখন এই বিড়ালটির আঁচড়ের কারণে নতুন করে ভ্যাকসিন দিতে হবে? দয়া করে জানাবেন, আমি দেশের বাইরে আছি। আমি একটু আগেই বললাম যে একবার ভ্যাকসিন দেওয়ার পরে 3 মাস পর্যন্ত এটার কার্যকারিতা থাকে। যেহেতু আপনার 1 বছর পার হয়ে গেছে সুতরাং আপনাকে আবার নতুন করে ভ্যাকসিন দেওয়াটাই সেফ। আরও একটা ভাইয়ের কমেন্ট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমাকে আজ 20 দিন পূর্বে বিড়াল আঁচড় দিয়েছিল, ক্ষতস্থানে রক্ত বের হয়েছিল। বিড়ালটি আমার পোষা বিড়াল, কিন্তু বিড়ালকে ভ্যাকসিন দেওয়া নেই। আমিও কোনো ভ্যাকসিন দেই নাই। বিড়ালটি এখনও সুস্থ আছে, কিন্তু আমার মনের মধ্যে অনেক ভয় লাগছে। আমি কি এখন ভ্যাকসিন নেব? এর উত্তর হচ্ছে, আপনার মনে যদি ভয় থাকে বা সংশয় থাকে আপনি অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন। ভ্যাকসিন দিলে কোনো সমস্যা নেই। আর একটা ভাই কমেন্ট করছে, একটা বাহিরের বিড়াল খাবার দিতে গিয়ে আমাকে নখ দিয়ে খামচে দিচ্ছে, 3-4 ফোঁটা রক্ত বের হয়েছে। সাথে সাথে সাবান দিয়ে ধোয়া হয়েছে, আবার স্যাভলনও দেওয়া হয়েছে, কিন্তু সন্দেহ আছে টিটেনাস দেবে কিনা। আসলে বিড়ালের কামড়ে টিটেনাস ভ্যাকসিন দিতে হয় না, বিড়ালের আঁচড় বা কামড়ে র্যাবিস ভ্যাকসিন দিতে হয়। র্যাবিক্স ভিসি, এটা আপনারা বিভিন্ন সরকারি হাসপাতালে ফ্রিতে পেয়ে যাবেন এবং বিভিন্ন ফার্মেসিতে কিনতে পারবেন। আরও একজন কমেন্ট করেছেন, কয়দিনের মধ্যে ভ্যাকসিন নিতে হবে? আসলে বিড়াল আঁচড় বা কামড় দেওয়ার 48 ঘন্টার মধ্যে ভ্যাকসিন নিতে হয়। তবে যদি কিছু ক্ষেত্রে এটি দেরিও হয়ে যায় সমস্যা নেই, তবে ভ্যাকসিন দেওয়াটা উচিত। এরপরে একজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজকে আমাদের মাদ্রাসায় হঠাৎ করে একটা বিড়ালের বাচ্চা চলে আসলো। আমি এক ছাত্রকে বললাম বিড়ালটা বাইরে রেখে আসতে, হঠাৎ করে বিড়ালটা তার হাতে আঁচড় দিয়ে দিল। তার ওই স্থান থেকে রক্তক্ষরণ হয়েছে। এখন কি তার কোনো সমস্যা হবে? বিড়ালটা একেবারে ছোট, প্লিজ ভাই রিপ্লাই দিবেন। এক্ষেত্রে ভ্যাকসিন দেওয়াটা নিরাপদ, যেহেতু বাইরের বিড়াল। তবে যদি এমন হয় কারো পোষা বিড়াল বা ভ্যাকসিনেশন করা আছে, আপনি খোঁজ নিতে পেরেছেন, শিওর হয়েছেন, সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন না দিলেও চলবে। আরও একজন কমেন্ট করেছেন, আমাকে বুকে একটু আঁচড় দিয়েছে, 1 মাস হলো। এটা আমার বাড়িওয়ালার পোষা বিড়াল। বিড়ালটি এখনও বেঁচে আছে, কিন্তু আমি সন্দেহজনকভাবে তবুও টিকা দিয়েছি। 3 দিন, 2 হাতে 6টা। এখন কি আর কোনো সমস্যা হবে জানতে চাই। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি ভ্যাকসিন দিয়েছেন এবং বিড়ালটি সুস্থ আছে। আপনার সন্দেহের কোনো কারণ নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন। এরপর এক ভাই কমেন্ট করেছেন, আমাকে বিড়াল আঁচড় দিয়েছিল, তার কারণে আমি 5টা ভ্যাকসিন নিয়েছি, র্যাবিস ভ্যাকসিন। এর 7 দিন পরে আমাকে আবারও অচেনা বিড়াল আঁচড় দিয়েছে, ঘুমের মধ্যে হালকা আঁচড় দিয়েছে। এখন বিড়ালের বাচ্চার আঁচড় লাগা জায়গাটা লাল হয়ে গেছে। এখন আমি ভয়ে আছি, টেনশনে বুক ধড়ফড় করে, গলা শুকিয়ে যায়, মাথা ঘোরায়। যেহেতু আপনার ভ্যাকসিন দেওয়ার 7 দিন পরে আবার আঁচড় দিয়েছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। একবার ভ্যাকসিন ডোজ কমপ্লিট করার পর 3 মাস পর্যন্ত আপনি সেফ থাকবেন। বিড়ালের ভ্যাকসিন দিতে কত টাকা খরচ হয়? আসলে বিড়ালের ভ্যাকসিন দিতে কোনো খরচ হয় না। সরকারি হাসপাতালে গেলে বিড়ালকে র্যাবিস ভ্যাকসিন ফ্রিতে দেওয়া হয়। তবে যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনাকে হয়তো কিনতে হতে পারে। তবে 2 থেকে 300 টাকা বা এরকম আশেপাশে খরচ করে আপনারা বিড়ালটাকে র্যাবিস ভ্যাকসিন করিয়ে নেবেন। আর মানুষের যে র্যাবিস ভ্যাকসিনটা, অর্থাৎ বিড়াল আঁচড় দিলে মানুষকে যে র্যাবিস ভ্যাকসিনটা দেওয়া হয়, এটিও আপনারা সরকারি হাসপাতালে ফ্রিতে পেয়ে যাবেন। যদি অ্যাভেলেবেল না থাকে আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটা কিনে নিতে পারবেন। আরও একটি ভাইয়া কমেন্ট করেছে, আমার পোষা বিড়াল আমাকে কামড় দিয়েছিল। 26 তারিখে আমি ভ্যাকসিন ডোজ কমপ্লিট করেছি এবং 7 তারিখে আবার আমাকে কামড় দিয়েছে, রক্ত বের হয়েছে। আমি সাথে সাথে সাবান পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ধুয়ে ফেলেছি। এখন কি আবার ভ্যাকসিন দেওয়ার দরকার আছে? যেহেতু ভ্যাকসিনের ডোজ কমপ্লিট হওয়ার পর 3 মাস পর্যন্ত এটি কার্যকারিতা থাকে, সুতরাং এক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আরও একটা ভাইয়া কমেন্ট করছে, ভাইয়া আমি ভুল করে বিড়ালের উপরে পা দিয়ে ফেলেছিলাম, সে আমার একটা দাঁত ফুটাই দিয়েছিল, 1 ফোঁটার মতো রক্ত বের হয়েছে। আমি মালয়েশিয়া থাকি, কোনো ট্রিটমেন্ট নেইনি, আমার কি কিছু করা লাগবে? এক্ষেত্রে আমার প্রথম প্রশ্নের উত্তরটি ফলো করলেই হচ্ছে, 10 থেকে 15 দিনের বেশি যদি বিড়ালটি সুস্থ থাকে বা স্বাভাবিক থাকে তাহলে ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই বা কোনো ট্রিটমেন্টেরও প্রয়োজন নেই। আর একটা ভাইয়া কমেন্ট করছে, রাস্তায় একদম ছোট একটা বিড়াল দেখে ধরছিলাম, তখন আঁচড় দিছে, হাতে হালকা ফোঁটার মতো লাল হয়েছে, বাট ব্লাড বের হয়নি। এখন কি ভ্যাকসিন দিব? জানাবেন প্লিজ। এনার উত্তরে বলতে হয়, ব্লাড না বের হলে দেওয়ার প্রয়োজন নেই। তবে যদি বিড়ালটি পর্যবেক্ষণের সুযোগ থাকে সেক্ষেত্রে দেখতে পারেন সুস্থ স্বাভাবিক বাচ্চা কিনা। যদি সুস্থ না থাকে এবং এমন হয় কয়েকদিনের মধ্যে বাচ্চাটি মারা গেছে, সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়াটা নিরাপদ হবে। এরপর এক ভাই কমেন্ট করেছে, আমাকে 6 বছর আগে বিড়াল আঁচড় দিয়েছিল, আমার কি ভ্যাকসিন দিতে হবে কিনা। এছাড়া আরও এক ভাই কমেন্ট করেছেন, আমাকে 9 বছর আগে বিড়াল আঁচড় দিয়েছিল, আমার ভ্যাকসিন নিতে হবে কিনা।
এ সকল প্রশ্নের একই উত্তর, যদি 15 দিনের বেশি বিড়ালটি বেঁচে থাকে বা সুস্থ স্বাভাবিক থাকে তাহলে ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই। আমার আম্মুকে আজকে বিড়ালে আঁচড় দিয়েছে, এখন কি করণীয়? বিড়াল আঁচড় দেওয়ার পর প্রাথমিক করণীয় কী এবং ভ্যাকসিন দিতে হবে কিনা এই সকল বিষয়বস্তুগুলো আমাদের গত ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে আমাদের সেই ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একজন কমেন্ট করেছেন, আপনিও বিড়াল পালেন না? মানে লাইভে আপনাকে প্রথমে বিড়াল নিয়ে খেলা করতে দেখলাম। যে আসলে আমিও বিড়াল পালি, আমার বিড়াল আছে এবং বিড়ালের আঁচড় কামড় আমিও অনেকবার খেয়েছি, নিজে ভ্যাকসিন দিয়েছি এবং বিড়ালকেও ভ্যাকসিনেশন করিয়ে নিয়েছি। বিড়ালকে কীভাবে ভ্যাকসিনেশন করাতে হয় এই সম্পর্কে যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। বিড়ালকে সাধারণত র্যাবিস এবং ফ্লু এই দুইটি ভ্যাকসিন দিয়ে রাখতে হয়, কারণ ফ্লু হচ্ছে বিড়ালের সবথেকে মারাত্মক রোগ এবং র্যাবিসটা হচ্ছে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি এরপরও কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সবাইকে কমেন্টে রিপ্লাই করার জন্য। এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের বিড়ালকে যত্নে রাখুন, ভ্যাকসিনেশন করিয়ে রাখুন। আসসালামু আলাইকুম।